ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের কম্পিউটার বেসিক কোর্সের এই পর্বে আপনাদের স্বাগতম। আমাদের এই পর্বের ক্লাসের বিষয় কিবোর্ড পরিচিতি ও বাংলা ইংরেজি টাইপিং এর দ্বিতীয় পর্ব। চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। গত পর্বে আমরা দেখিয়েছি কিবোর্ড কি, কিবোর্ড পরিচিতি, কিভাবে কিবোর্ডে আঙুলের পজিশনগুলো বসাতে হবে, কিবোর্ডের ব্যবহার এবং ইংরেজি টাইপিং কিভাবে করতে হয়। গত পর্বটি দেখে না থাকলে আপনারা অবশ্যই আমাদের আই বাটনে ক্লিক করে গত পর্বটি দেখে নিন, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা গত পর্বটি দিয়ে রাখবো। এই পর্বে আমরা দেখব বাংলা টাইপিং এবং সর্বশেষ থাকবে কিভাবে আপনি কোন ট্রিক্স গুলো ফলো করে সহজে বাংলা এবং ইংরেজি কিবোর্ড আয়ত্তে আনতে পারবেন। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। এখন আমরা দেখব কিভাবে আমরা কম্পিউটারে বাংলা টাইপিং করব। বাংলা টাইপিং দেখার পূর্বে আমরা আমাদের কিবোর্ডের যে বাংলা অক্ষরগুলো রয়েছে সেটি কোথায় কোনটি রয়েছে আমরা আগে এটা দেখে নিই। তো আমাদের অক্ষরগুলো মূলত আছে আমাদের যে অ্যালফাবেট যেটি রয়েছে সেখানে আমাদের অক্ষরগুলো আছে। আমরা এই অক্ষরগুলো এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে আমরা ব্যবহার করব। দেখুন আমাদের সবগুলো অক্ষর এখানে রয়েছে, শুধুমাত্র চন্দ্রবিন্দু এই অক্ষরটি রয়েছে আমাদের যে নিউমেরিক কি আছে সেই নিউমেরিক কি এর 7 মধ্যে। তো এখন আমরা এখানে খেয়াল করি, একদম প্রথমে আমরা যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এরপর আমরা দেখব কিভাবে স্বরবর্ণগুলো কম্পিউটারে টাইপ করতে হয়। তো প্রথমে এখানে রয়েছে ক এবং এরপরে রয়েছে খ। এখন ক তো আমরা নর্মালি প্রেস করলে উঠবে, কিন্তু খ আমরা আনবো কিভাবে? খ প্রেস করার জন্য আমাদেরকে শিফট চেপে ধরতে হবে। খেয়াল করুন এখানে সবগুলো কিতে 2টি করে অক্ষর রয়েছে। আপনি নিচের অক্ষরটি নর্মালি উঠবে, আর পরবর্তী যে ঝড়টি রয়েছে বা উপরের শব্দটি রয়েছে, উপরের শব্দটির জন্য আপনাকে শিফট চেপে ধরতে হবে। মনে রাখতে হবে এই যে এভাবে আমাদের যে কিগুলো রয়েছে এগুলো হচ্ছে ডান হাতের কাজ, এগুলো হচ্ছে বাম হাতের কাজ। আমরা যদি এখানে এই উপরের অক্ষরগুলো উঠাতে চাই তাহলে আমরা এখানে শিফট চেপে ধরবো, আর যদি এখানে উপরের অক্ষরগুলো উঠাতে চাই তাহলে এই হাত দিয়ে আমরা শিফট চেপে ধরবো। তো আমরা আবার পুনরায় আমাদের অক্ষরগুলোতে ফিরে যাই। এখানে রয়েছে ক, এরপরে রয়েছে খ, এরপরে ওতে ইংরেজি শব্দ ওতে রয়েছে গ এবং ঘ, তারপরে ইংরেজি লেটার কিউতে রয়েছে উ, তারপরে ওয়াইতে রয়েছে চ এবং ছ, ইউতে রয়েছে বর্গীয় জ ঝ, আইতে রয়েছে ইয়, টিতে রয়েছে ঠ, ইতে রয়েছে ঢ, ইতে রয়েছে ঢ এবং ঢ, তারপরে ভিতে রয়েছে মূর্ধন্য, তারপরে কেতে রয়েছে ত থ, এলতে ধ ধ, বাংলাদেশের বিয়ের মধ্যে দন্ত ন, তারপরে আর এর মধ্যে রয়েছে প ফ, এইচ এর মধ্যে রয়েছে ব ভ, এম এর মধ্যে রয়েছে ম, ডাব্লিউর মধ্যে রয়েছে উন্তস্থ ঝ, তারপরে ভ্যানের বিয়ের মধ্যে রয়েছে র ল, তারপরে এম এর মধ্যে রয়েছে তালাব্য স, এল এর মধ্যে রয়েছে মূর্ধন্য স দন্ত স, আয়ের মধ্যে হ, ফি এর মধ্যে ডয় শূন্য র ঢয় শূন্য ঢ, ডাব্লিউর মধ্যে উন্তস্থ অয়। এরপরে খেয়াল করুন এই যে এখানে রয়েছে খণ্ডত, এই কিবোর্ডের এখানে রয়েছে খণ্ডত। অনেক কিবোর্ডে দেখবেন এখানে থাকবে খণ্ডত, আবার কিউর মধ্যে আছে অনুস্বার। এখানে খণ্ডত যেখানে থাকবে সেখানেই থাকবে বিসর্গ, আর এখানে এই যে চন্দ্রবিন্দু রয়েছে। একটু বিষয় মনে রাখবেন, কিবোর্ড কোম্পানি ভেদে অক্ষর 2-1টি হয়তো এদিক সেদিক থাকবে, মেজরিটি পার্সেন্ট আমাদের কিগুলো এখানেই থাকে। তো এখানে এই কিবোর্ডটিতে এখানে রয়েছে। এই ছিল আমাদের বাংলা অক্ষরগুলো। এখন চলুন কিভাবে বাংলা টাইপ করতে হয় আমরা সেটি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে প্রয়োগ করে দেখে আসি। দেখুন বাংলা লেখার জন্য সবার প্রথমে আপনাকে এখানে বাংলা ফন্ট ইউজ করতে হবে। মনে রাখবেন শুধুমাত্র ইন্টারনেটে বাংলা লিখতে গেলে আপনাকে বিজয় 52 থেকে ইউনিকোড ব্যবহার করতে হবে, আর ইংলিশ লেখার জন্য ইংলিশ ব্যবহার করতে হবে। মধ্যখানে রয়েছে বিজয় ক্লাসিক। সকল প্রকার সফটওয়্যারে, আবারও বলতেছি, সকল প্রকার সফটওয়্যারে বাংলা লিখতে হলে আপনাকে বাংলার থার্ড পার্টি একটি ফন্ট ইউজ করতে হবে। সেই ফন্টটি হতে পারে শুটনি এমজে, হতে পারে তন্নি বাংলা এমজে, এছাড়াও বিভিন্ন স্টাইলিশ অনেকগুলো ফন্ট আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে কম্পিউটারে ইনস্টল করলে সহজে আপনি বাংলা টাইপ করতে পারবেন। তো আমরা শুটনি এমজি দিয়ে দেখাবো। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে ফন্ট বক্সটি রয়েছে সেখানে ফন্ট নেমের ঘরে আমরা লিখব শুটনি, SUTONNY MJ। এই ফন্ট নেমটি দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব।
এখন আমরা এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডকে বা মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টের ঘরে আমরা নির্দেশনা প্রদান করেছি যে শুটনি এমজে ফন্ট আমরা দিয়ে দিয়েছি, কিন্তু কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেম বিজয় 52টি রয়েছে সেখানে আমরা বলছি ইংলিশ। এক্ষেত্রে সে বাংলা উঠবে ঠিক আছে, আমি যখন ক প্রেস করব সে ল দিবে, মানে আমাকে অ্যাকুরেট কোনো অক্ষর সে দিতে পারবে না। কারণ হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে বলতেছি বাংলা লেখার জন্য, আবার কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেম বিজয় 52 রয়েছে তাকে বলতেছি ইংলিশ লেখার জন্য। এর থেকে উত্তরণের উপায় হচ্ছে আমরা এখানে ক্লিক করে বিজয় ক্লাসিকটি ধরিয়ে দিব, অথবা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল অল্টার বাংলাদেশের ভি। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে দেখুন ইংলিশ হচ্ছে, আবার কন্ট্রোল অল্টার বি প্রেস করলে বিজয় ক্লাসিক হচ্ছে। এখন আমরা যদি কন্ট্রোল অল্টার বাংলাদেশের বি না দিয়ে যদি ভ্যানের ভি দিই তাহলে ইউনিকোড হবে। ইউনিকোড হচ্ছে আপনি যত প্রকার ব্রাউজার রয়েছে, ইন্টারনেট ব্রাউজার রয়েছে, সেখানে বাংলা লিখতে হলে আপনাকে ইউনিকোড ব্যবহার করে বাংলা লিখতে হবে। তো যেহেতু আমরা সফটওয়্যার বা অ্যাপসের মধ্যে বাংলা লিখব, তাহলে আমরা আমাদের বাংলার ফন্টটি ধরিয়ে দিয়ে আমরা কন্ট্রোল অল্টার বাংলাদেশে বি প্রেস করে বিজয় ক্লাসিক নিয়ে আসব। এরপরে আমরা কিবোর্ড থেকে ক, শিপ চেপে ধরে খ, নর্মালি হচ্ছে গ, শিপ চেপে ধরে ঘ, তারপরে কিউতে রয়েছে উ। এভাবে আমরা আমাদের সকল প্রকার ব্যঞ্জনবর্ণগুলো খুঁজে খুঁজে আমরা টাইপ করতে থাকব। ব্যঞ্জনবর্ণ টাইপ করা সহজ, কারণ ব্যঞ্জনবর্ণ হুবহু দেয়া রয়েছে, কিন্তু স্বরবর্ণগুলো হুবহু দেয়া নেই। স্বরবর্ণগুলো আমরা কিভাবে টাইপ করব সেটি আমাকে আরেকবার আমরা কিবোর্ডের মধ্যে দেখে আসি। এখানে খেয়াল করুন, আমাদের দেখুন এখানে স্বরবর্ণের কারগুলো রয়েছে, স্বরবর্ণগুলো নেই, শুধুমাত্র দুটি স্বরবর্ণ আছে, একটি হচ্ছে স্বর অ আর একটি হচ্ছে ও। এছাড়া আর কোনো স্বরবর্ণ এখানে নেই, শুধুমাত্র স্বরবর্ণের যে কারগুলো রয়েছে সেগুলো আছে। তো আপনি এই বাংলা লেখার জন্য কারগুলোকে কিভাবে মূল অক্ষরে রূপান্তর করবেন সেটি হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব। এখানে খেয়াল করুন, এটিকে আমরা বাংলায় বলি হলন্ত অথবা হসন্ত। কম্পিউটার ভাষায় আমরা আপাতত বলবো লিঙ্ক। যেমন আমরা পরীক্ষা লিখব, পরীক্ষাতে কিউ লেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে ক লিখতে হবে, পরে এই লিঙ্কটি ব্যবহার করতে হবে, এরপরে এই মূর্ধন্যস্বটি দিলে আমাদের পরীক্ষা হয়ে যাবে। একইভাবে আমরা মনে করুন স্বর লিখব, তাহলে আমি শিপ চেপে ধরে অতে প্রেস করলে স্বর উঠে যাবে। এরপরে আমরা স্বরে আ লিখব, তাহলে হচ্ছে আমরা এই লিঙ্ক প্রেস করে যখন এফ প্রেস করব, মানে লিঙ্ক প্রেস করে যখন স্বরে আর আকার প্রেস করব, তখন স্বরে আ মূল অক্ষরটি উঠে যাবে। এরপরে আমরা যদি এই লিঙ্কটি প্রেস করে যদি আমরা রস্বই ই প্রেস করি তাহলে মূল অক্ষরটি চলে আসবে। একইভাবে আমরা লিঙ্ক প্রেস করে এখানে শিপ চেপে ধরে আমরা যদি এখানে দীর্ঘ ই প্রেস করি তাহলে হচ্ছে আমাদের দীর্ঘ ইটি মূল অক্ষর চলে আসবে। সেমভাবে আমরা এই লিঙ্ক ব্যবহার করে রসাউ, দীর্ঘ উ, তারপরে রি, তারপরে হচ্ছে এ, তারপরে শিপ চেপে ধরে ওই, ও তো নর্মালি আছেই, মূল অক্ষর হিসাবে আছে, এজন্য এটি প্রেস করার দরকার নাই। শুধুমাত্র কারগুলোকে মূল অক্ষরে রূপান্তর করতে হলে এটি প্রেস করতে হবে। ওকার ওঠানোর জন্য আমরা এটি এই লিঙ্কটি ক্লিক করে এরপরে ওকার দিয়ে দিব। তো এখন দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে টাইপ করব, চলুন আমরা এটা দেখে আসি। যেমন আমরা নর্মালি শিপ চেপে ধরে এফ প্রেস করলাম, সরা উঠে গেছে। এরপরে আমরা ওই যে লিঙ্কটা ক্লিক করে আকার প্রেস করলাম, সরা উঠে গেছে। এরপরে লিঙ্ক প্রেস করে রস্বই, লিঙ্ক প্রেস করে শিপ চেপে ধরে দীর্ঘ ই, লিঙ্ক প্রেস করে রস্বউ, লিঙ্ক প্রেস করে শিপ চেপে ধরে দীর্ঘ উ, তারপরে লিঙ্ক প্রেস করে এতে রয়েছে আমাদের রি, তারপরে আমরা লিঙ্ক প্রেস করে এ কার দিব, এ চলে আসবে, লিঙ্ক প্রেস করে ওই কার দিব, শিপ চেপে ধরে ওই কার চলে আসছে। নর্মালি ও আমাদের আছে, আমরা ও দিয়ে দিব, আবার লিঙ্ক প্রেস করে শিপ চেপে ধরে ওকার দিয়ে দিব, তাহলে আমাদের এই যে 11টি স্বরবর্ণ এখানে আমরা লিখতে পেরেছি। এখন কিভাবে আমরা একটি শব্দ লিখব বাংলায় সেটি আমরা দেখব। মনে রাখবেন বিজয় 52তে আমাদের বাংলাদেশে দুটি কিবোর্ড অপারেটিং সিস্টেম রয়েছে, ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেম। একটি হচ্ছে বিজয় 52, এটি হচ্ছে অব্র। অব্র হচ্ছে আপনি ইংলিশে লিখে কনভার্ট করে সেটি বাংলায়ও লিখতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের চাকরি, অফিস, আদালত সব ক্ষেত্রে হচ্ছে বিজয় 52টা বেশি ইউজ হয়, আমরা এই জন্য বিজয় 52তে শিখতেছি। তো বিজয় 52টির লেআউট হচ্ছে আমরা খাতায় নর্মালি যেভাবে লিখি বা কলম এবং খাতা দিয়ে নর্মালি যেভাবে লিখি সেভাবেই হচ্ছে লিখতে হবে। যেমন আমরা যদি মোহাম্মদ লিখতে চাই তাহলে আমরা খাতায় প্রথমে কি করি, একার দিয়ে পরে ম দিই, পরে আকার দিয়ে পরে বিসর্গ ব্যবহার করি। এভাবে হচ্ছে আমরা বিসর্গ ব্যবহার করি, এভাবে হচ্ছে আমরা মোহাম্মদ লিখে থাকি। সেমভাবে এখানেও আমরা সেভাবে লিখব।
তারপরে দাদা লিখবো, তাহলে দ দিয়ে আকার দিব, আবার দ দিয়ে আকার দিব। তারপরে লিখবো পরীক্ষা, ফ দিব, র দিব, দীর্ঘই দিব, তারপরে ক, লিং, মূর্ধন্য ষ দিব, পরীক্ষা। তারপরে লিখবো বঙ্কিম, তাহলে ব দিব, রসই দিব, ও দিব, লিং দিব, ক দিব, ম দিব। আমাদের এভাবে হচ্ছে আমরা অক্ষরগুলো লিখতে হবে। মনে করেন আমরা এখন লিখবো গোপালগঞ্জ, তাহলে আগে একার দিতে হবে, পরে গ, পরে আকার, পরে ফ, পরে আকার, তারপরে হচ্ছে ল, ঘ। এবার এই যে গঞ্জের এটি যুক্ত অক্ষরটি ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইও দিব, লিং দিব, বর্গীয় জ দিব, গোপালগঞ্জ। আপনারা যদি কোনো একটি যুক্ত অক্ষর লিখতে না পারেন, তাহলে কোন যুক্ত অক্ষরটি আপনার প্রয়োজন সেটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাদের জানান, আমরা বলে দিব আপনাদেরকে কিভাবে আপনি যুক্ত অক্ষরগুলো কোন কোন অক্ষরের মাধ্যমে প্রেস করবেন। আর টাইপিং করার জন্য আপনাকে বেশ কিছু টাইপিং ট্রিক্স ফলো করতে হবে। যেমন প্রথমত হচ্ছে আপনাকে কিবোর্ডে থাকা বাংলা ও ইংরেজি অক্ষরগুলোর সাথে ছোটবেলার মতো করে পরিচিত হতে হবে। যেমন আমরা ছোটবেলায় কি করি, বড় করে আমাদেরকে বড় ভাই বা শিক্ষক বা আমাদের আম্মু বা আব্বু আমাদেরকে কি করে একটি অক্ষর লিখে দেয়, আমরা সেই অক্ষর বারবার বারবার লিখতে থাকি। সেমভাবে কিবোর্ডে আমরা কিবোর্ডের যে অক্ষরগুলো রয়েছে এগুলো বারবার বারবার প্রেস করে করে আমাদেরকে শিখতে হবে। তারপর হচ্ছে ধীরে ধীরে অক্ষরগুলো কোনটি কোন হাতের তলে, কোনটি কোন আঙ্গুলে আছে এটি মনে রাখার চেষ্টা করতে হবে। সহজ কথা হচ্ছে আপনার একটি আঙ্গুলের মধ্যে কতগুলো অক্ষর এবং সেই অক্ষরগুলো প্রেস করতে কিভাবে প্রেস করতে হবে এই বিষয়গুলো আপনাকে ধীরে ধীরে মনে রাখতে হবে। তারপর হচ্ছে টাইপিং করার সময় আপনার মনকে শান্ত রাখতে হবে, হুলস্থুল করা যাবে না, ধীরে ধীরে টাইপ করতে হবে। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ধৈর্য হারানো যাবে না, ধৈর্য ধরে ধরে মনকে শান্ত রেখে আপনাকে টাইপ করতে হবে। তারপরে রয়েছে তাড়াহুড়ো কিংবা একদিনেই পুরো কিবোর্ড মুখস্থ করে ফেলবো বা আমি খুব দ্রুত অনেকের মতো টাইপ করতে পারবো এরকম চিন্তা ভাবনা করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে টাইপ করতে হবে। এরপরে মোটামুটি কয়েকদিন আপনি টাইপিং করার পরে আপনি ইন্টারনেটে গিয়ে লিখুন টাইপিং টেস্ট। যেমন কিভাবে লিখবেন আমরা এটি দেখিয়ে দিচ্ছি। আমরা যে কোনো একটি আপনি গুগল ক্রোম বা ইন্টারনেট ব্যবহারের যে ব্রাউজারগুলো রয়েছে সেই যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে আপনি ব্রাউজারের এই যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে গিয়ে লিখুন টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট লেখার পরে দেখুন এই যে টাইপিং টেস্ট সংবলিত অনেকগুলো লিঙ্ক আপনি পেয়ে যাবেন, সেই লিঙ্কগুলোর মধ্যে ঢুকে আপনি টাইপ করতে পারবেন। যেমন আমরা প্রথমে এই টাইপিং টেস্ট এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে তাদের একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আমাকে বলছে, আমি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত প্রকাশ করলাম। এরপর আপনি কত সময় ধরে টাইপ করতে চান এখানে ক্লিক করলে, মনে করেন আমরা 2 মিনিট ধরে টাইপ করতে চাই। তারপর হচ্ছে মিডিয়াম টেক্সট, এইটার উপরে আমরা স্টার টেক্সট দিলাম। এই কাজটি করার জন্য মনে রাখবেন আপনার ব্রাউজারে এবং কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এরপরে দেখুন এখানে আমাকে প্রথমে এই যে কালার দিয়ে বলে দিচ্ছে ইফ প্রেস করতে, তাহলে আমি কিবোর্ড থেকে এই যে IF ইফ, তারপরে YOU, তারপরে TOSS, এই যে এভাবে ধীরে ধীরে আপনি টাইপ করুন। টাইপ করে আপনার স্পিড কেমন এই জিনিসটা আপনি নেয়ার চেষ্টা করুন। এভাবে লিঙ্কে টাইপিং করার পরে আপনাকে খেয়াল রাখতে হবে যে টাইপিং টেস্টগুলো, যেমন WPM মানে হচ্ছে ওয়ার্ড পার মিনিট, আপনি 1 মিনিটে কতগুলো শব্দ লিখতে পারতেছেন, অথবা নেট স্পিড, আপনার নেট স্পিড কত টাইপিংয়ের। মনে রাখবেন সরকারি চাকরি করতে হলে অথবা বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি করতে হলে আপনার টাইপিং স্পিড লাগবে 20 থেকে 25 শব্দ প্রতি মিনিটে আপনাকে লিখতে জানতে হবে। এই কাজগুলো হচ্ছে আপনি ওই যে নেট স্পিড যে টাইপিং টেস্ট যে লিঙ্কে ঢুকবেন ওই লিঙ্কে আপনি এগুলো খেয়াল করতে পারবেন। কিবোর্ড পরিচিতি ও টাইপিং ক্লাস এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটি এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।